জয় বড়াই জয় বুড়া বাবা মহারানা পরম গোসাই। আমি জয় বড়াম জানিয়ে আজকের এই পশ্চিমবঙ্গ কর্মী সম্মেলনের শুভ অনুষ্ঠানে আমি একজন লোকপাল হিসাবে নয়, আমি একজন মাহাতো কর্মী হিসাবে এসেছি। কেননা আজ যে লক্ষ্মীবাবু গান গাইলেন, সেই গানের যে রাজেশ ভাইদের এখানে সরকার বলে এথনোগ্রাফিক রিপোর্ট আর জাস্টিফিকেশন, এই দুটা শব্দ এদের কাছে বারবার নিয়ে এসছে এদের আন্দোলনের সময়। আমি এসেছিলাম এর আগে যখন এই কর্মীদের আন্দোলন শুরু হচ্ছিল 2007 সাল। আমার দুঃখ লাগছে আজকে 2008 এই মানিকপাড়া হাই স্কুলে কর্মীদের সম্মেলন হয়েছিল আদিবাসী ছাত্র যুব সমন্বয় মঞ্চের তরফ থেকে। গুটি কয়েক উপস্থিত ছিলেন, তাতে উপস্থিত ছিলেন আমাদের একজন প্রয়াত ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো, যিনি আমাদের গার্জেন ছিলেন। আমার একটা ছোট ভাই, দুঃখ লাগছে আজকে এই মঞ্চে আমি অনেকবার এসেছি। যুব সম্মেলনের যুব আছে নেতাজি বলে অজিত ভাই নেই আমাদের মধ্যে, যে একটা ছিল স্বর্গীয় বিজয় মাহাতো নেই, অনেকেই নেই। তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি বলছি এই জাস্টিফিকেশন আর এথনোগ্রাফিক রিপোর্ট বেশি বলবো না, আমাকে বলতে বলবো যে একটু এই দুটি রিপোর্ট সরকারের কাছে বলতে যায়নি, আমাদের কাছে। আমরা কেস করেছি এদের উদ্দীপনায়। আমার জামাই আছে, ওরা আমাকে ডকুমেন্ট দিয়েছে, সুনীল ভাই আছে, রাজেশ ভাই আছে। আন্দোলন কর্মীদের বিভিন্ন সংগঠন বিভিন্ন ধরনের আন্দোলন করছে। আমরা সাংবাদিক বন্ধুদের জানাচ্ছি, যদি আসেন সিআইডি বিভাগের লোক যদি আসেন আপনারা শুনে থাকুন, পুলিশের লোক আসেন, আপনাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই সমাজ যে আন্দোলন করছে, এই যে ঢোল মাদল ধ্বংসা, এগুলো কি এথনোগ্রাফিক নয়, জাস্টিফিকেশন নয়? আমরা যে প্রকৃতির পূজারি, সেই প্রকৃতির পূজা কি আদিবাসী নয়? আমরা কারো অধিকার নিতে চাই না, ছিনিয়ে নিচ্ছি না, আমরা আমাদের অধিকারকে পুনরুদ্ধার করতে চাইছি। আমি পাঁচটা বই টিআরআই ট্রাইবাল রিসার্চ ইনস্টিটিউট রাঁচিতে দিয়েছি। খুদিরাম বাবু আছেন, উনি আমার সাথে ছিলেন। আমাকে বললে ইতনা, বলে হ্যাঁ পয়তা বললে নাকি বামুন হয়ে যায়, কোন নিরঞ্জন মহারাজ পয়তা পড়িয়েছিলেন নাকি বামুন হয়ে যায়। আমি বললাম এই অর্জুন মুন্ডা জিনিস ছিলেন আপনার সোশ্যাল জাস্টিস মন্ত্রী, উনি পূজা করেন, মা কালীর পূজা করেন, প্রসাদ দিতে সবাইকে ডাকেন। এই আমাদের হেমন্ত সরেন, কল্পনা সরেন, শিবু সরেন মা ছিন্ন মস্তিষ্কা মন্দিরে গিয়ে পূজা করেন। তাহলে ওটা কি? এটা তো একটা যে যেখানে থাকে সে ধরনের করে, কিন্তু আমরা তো পূজা করি, কাদের পূজা করি? আমরা গড়াম, বড়া, বাগু, আমরা গড়িয়া, আমরা আর কি করবো সাত বলি থেকে আরম্ভ করে এইসব পূজা করি। এগুলো তো কোনো ধর্মের পূজা নয়, এটা তো আমাদের প্রকৃতির পূজা। তাহলে প্রকৃতির পূজায় রাখে আদিবাসী। কারা আদিবাসী? আপনি দেখবেন লিখেছে যে প্রকৃতির পূজা যারা করে, যোগ ঝাড় জঙ্গলে যারা পূজা করে তারাই আদিবাসী আছে। আমরা কেস করেছি, ঝাড়খণ্ড হাইকোর্টে কেস করেছি, যার নম্বর 509/2019। সেখানে আমাদেরকে বলল যে আপনারা সুপ্রিম কোর্টে যান। সুপ্রিম কোর্টে গেলাম, সুপ্রিম কোর্ট বললো না, আপনাকে হাইকোর্টে যেতে হবে। আবার দিয়ে শুনলাম 6640/2022, যার বিচার করছেন জাস্টিস আনন্দ সেন। সেদিন 10 তারিখে আমাদের যা রায়ের ডেট আছে, সেখানে বললেন আমাদের উকিলকে, আমিও ছিলাম সেখানে, আমিও অবশ্য হাইকোর্টে প্র্যাকটিস করি, কিন্তু এটা আমি পিটিশনার। আমি আমাদের উকিল বললো, উকিলকে বললো যে হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান? বলছে উই ওয়ান্টস অনলি আওয়ার আইডেন্টিটি, nothing. The reservation is the policy of the government, that is up to government, that is not our demand. We want only our identity, which identity goes
এই 1950 আমরা 1931 পর্যন্ত ছিলাম আদিবাসী, সারা ডকুমেন্ট দিলাম। এরা তো করবে, আলোচনা হবে। সমস্ত কমিটি আছে, পশ্চিমবঙ্গে ঝাড়খণ্ড থেকেও আছে, ও আসাম থেকেও আছে, অন্য রাজ্য থেকেও আছে, উড়িষ্যা থেকে আছে। তারা আলোচনা করবে। আমার শুভেচ্ছা রইল। আমি আপনাদের সাথে আছি, থাকবো, এবং যেখানে দরকার হবে রাজেশ ভাইকে কথা দিচ্ছি আমি আপনাদের জন্য যাব। সরকারি পদে থাকি আর সরকারি পদে থাকি তারা আমি একজন কর্মী হিসাবে আমাদের আত্মপরিচয়ের জন্য আপনাদের সাথে আমি থাকবো। এগুলো আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ এই ধরনের আয়োজনের জন্য। আর যখন আপনারা ডাকবেন আমি আপনাদের সাথে আছি। জোহার।